হ্যালো স্টুডেন্টস, আজ একটা গ্রিক মিথোলজির গল্প নিয়ে আলোচনা করব। গল্পটার নাম দ্য স্টোরি অফ প্রোজারপাইন, বা গল্পটা দ্য স্টোরি অফ প্রোজারপাইন অ্যান্ড প্লুটো বলেও পরিচিত। এটা একটা গ্রিস দেশের পৌরাণিক গল্প। পৌরাণিক গল্প বলতে বোঝায় সেই সব গল্প যেগুলো অতীতের গল্প, যা পৃথিবীর ব্যাখ্যা করতে, পৃথিবীর যে সৃষ্টি, পৃথিবীর যে নিয়ম, পৃথিবীর যেগুলো ঠিক বেঠিক, এগুলো ব্যাখ্যা করতে প্রচুর পৌরাণিক গল্পের সৃষ্টি হয়েছে। এবং এতে চরিত্রগুলো দেবতা থাকে, অতি প্রাকৃতিক প্রাণীরা থাকে, দৈত্য থাকে, পরী থাকে। কিন্তু গল্পগুলো অনেক সময় বিভিন্ন ধর্মের ঐতিহ্য বহন করে বা সেই সময়কার সংস্কৃতিকে তুলে ধরে, এবং পবিত্র গল্পগুলো সব। এবং গল্পগুলোর শেষে একটা সুন্দর সমাধান হয়, মানে যেটা পড়ে আমরা বেশ খুশি হই, যার জন্যে পৌরাণিক গল্পগুলো খুব জনপ্রিয় সাধারণ মানুষের কাছে, এবং এগুলো মানুষের মুখে মুখে ঘোরে। ঠিক এইরকম একটি গল্প হচ্ছে দ্য স্টোরি অফ প্রোজারপাইন। গল্পটায় আমরা কি পাচ্ছি? গল্পটা আমরা এখন পড়ি তাহলে। লং লং অ্যাগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অনেক দিন আগে সিসিলি দ্বীপে, সিসিলি হচ্ছে মেডিটেরিয়ান সিতে, মানে সাউথ ইটালির একটা প্রচণ্ড ঘনবসতিপূর্ণ একটা দ্বীপ। দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। সেরেস বলে একজন দেবী থাকতেন। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, সে শস্যের দেবী ছিলেন। প্লান্টস, গাছপালা এইসবের তিনি দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ দ্য পিপল অফ ওয়াইড ওয়ার্ল্ড, অফ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড। এই যে বিশাল পৃথিবী, এই পৃথিবীর স্বাস্থ্য মূলত তার ওপরেই নির্ভর করেছিল, কারণ তিনি ছিলেন শস্য, গাছপালা এইসবের, গাছগাছালি এইসবের দেবী ছিলেন। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রোজারপাইন। সেরেসের এক সুন্দরী মেয়ে ছিল, তার নাম হচ্ছে প্রোজারপাইন। হুম শি লাভড মোর দ্যান আর লাইফ, যাকে সে নিজের জীবনের থেকেও ভালোবাসত। প্রোজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রোজারপাইন সেই সময়কার যত মহিলা ছিল, যত মেয়ে ছিল, যত মেড ছিল, সব থেকে সুন্দরী ছিল এবং আকর্ষণীয় ছিল। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। তার গালগুলো এত গোলাপি ছিল, ঠিক যেন আপেল ফুল বসন্তকালে যে রং ধরে তার গালের সেই রকম রং। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ এ স্কাই ইন দ্য এপ্রিল। তার আকাশ যেমন এপ্রিল মাসে নীল হয়ে থাকে, সেই রকম তার চোখের রং। হার গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন দ্য স্প্রিং টাইম। তার কোচকানো যে চুল, সেটা ঠিক বসন্তকালের সূর্যের আলোর মতো। All the radiant loveliness of the springtime seemed to have taken the form of this fair maiden. মানে তাকে দেখে মনে হতো বসন্তকালে সব সৌন্দর্য যেন তার উপরেই ভর করেছে। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, শি ইজ দ্য স্প্রিং, সে বসন্তকালের সঙ্গে সবাইকে তুলনা করতো। প্রোজারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। প্রোজারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন শি ড্যান্স অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। তার যে ছোটো ছোটো বন্ধুরা ছিল, তাদের সঙ্গে নাচ করতো, গান করতো এবং ফুল তুলতো তারা। Far down the earth, there lived dark Pluto, king of the land of dead. এই পৃথিবীর অনেক নিচে অন্ধকার রাজ্যে বাস করত প্লুটো, কিং অফ দ্য ল্যান্ড অফ ডেথ। মৃত্যুর উপত্যকার সে ছিল দেবতা, মৃত্যুর দেবতা। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. সে অনেক দেবীকে আমন্ত্রণ জানিয়েছে তার সঙ্গে এসে থাকার জন্য, কিন্তু কেউ ওই মৃত্যুর উপত্যকায় থাকতে রাজি হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, সেই জন্য সে খুব একাকী ছিল। ওয়ান ডে প্লুটো কেম টু দ্য আর্থ অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং হিজ সুইফট চ্যারিয়েট। সে পৃথিবীতে আসে এবং তার একটা রথ ছিল, সেই রথটা সে রথে চেপে আস্তে আস্তে ঘুরছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড দ্য ভয়েস অ্যান্ড লাফটার্স। একটা ঝোপের পেছনে তিনি শুনতে পেলেন হাসি এবং কথোপকথন।
হি ওয়াজ কিউরিয়াস, তার খুব কৌতূহল হলো। হি স্টপড হিজ চ্যারিয়ট, রথটা থামালো, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশ, এবং ঝোপের দিকে গেল। দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। সেখানে দেখলো প্রজারপাইন মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তাকে ঘিরে সব সেই খুদে খুদে বন্ধুরা তাকে ঘিরে নাচছে, গান করছে, হাসছে, কথা বলছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ আ লাভলি মেডেন। এই অসাধারণ সুন্দরী অবিবাহিত মেয়েটিকে দেখে সে মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে দেখছিল এবং ভাবছিল, আই মাস্ট মেক হার মাই কুইন, একে আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তার এই সুন্দর মুখ আমার অন্ধকার রাজ্যে আলোর সৃষ্টি করবে এবং আমার অন্ধকার রাজ্যের সৌন্দর্য বৃদ্ধি করবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। কিন্তু তার অভিজ্ঞতা থেকে প্লুটো জানতো যে এই সুন্দরী মহিলাটিকে সে যদি বলে যে তুমি কি আমার রানী হবে, সে রাজি হবে না। সো হি স্টেপড ইন টু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। প্রজারপাইনের বান্ধবীরা তাকে ঘিরে যেটা দাঁড়িয়ে ছিল তার মধ্যে ঢুকে প্রজারপাইনকে তুলে সে রথে তুলে নেয়। দ্য কম্প্যানিয়ন্স অফ দ্য প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন। তার বান্ধবীরা ভয় পেয়ে যেদিকে পারে ছুটে পালিয়ে যায়। প্লুটো ডিপার্টেড, প্লুটো স্থান ত্যাগ করে উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। এই প্রজারপাইনকে তার রথে বসিয়ে সে ওখান থেকে চলে যায়। হি ড্রোভ ভেরি ফাস্ট, ভীষণ জোরে চালায়। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রজারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ আ ডটার। সে খুব ভীত ছিল যে এবার সেরেস নিশ্চয়ই আসবে তার মেয়েকে খুঁজতে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। খানিকক্ষণ পরে প্লুটো নদীর পাড়ে আসে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম। নদীর জল কানায় কানায় পূর্ণ ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ টু দ্য ওয়াটার, এবং জলের ভেতর দিয়ে সে রথ চালাতে পারছিল না। টু গো ইন আনাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। এই নদীর এপার থেকে ওপার যাওয়া তার কাছে সময় নষ্ট মনে হয়েছিল। সো উইথ দিস ক্যাপচার, তার রাজদণ্ড ছিল হাতে, সে তো নরকের হলো, নরকেরই তো দেবতা, মৃত্যুর উপত্যকার সে দেবতার হাতে যে দণ্ড থাকে, যেটা ঘোষণা করে সে রাজা, সেইটা দিয়ে সে মাটিতে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান, সঙ্গে সঙ্গে মাটি ফাঁক হয়ে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্স অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। সেই রথ, ঘোড়াগুলো, প্লুটো, প্রজারপাইন সবাই মাটির নিচের অন্ধকার পৃথিবীতে, অন্ধকার রাজ্যে প্রবেশ করলো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, প্রজারপাইন সিজড হার গার্ডল অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার। যেই সময় সেই মৃত্যুর উপত্যকায়, মৃত্যুর দেশে ঢুকছিল, সে তখন তার কোমরবন্ধনীটা ধরে এক টানে ছিঁড়ে সেটা ওই নদীর কাছে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল। সেরেস অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। সেরেস, তার মা, কোনো এক সময় এই কোমরবন্ধনীটা দেখে তাকে খুঁজে পাবে। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা, সেরেস কাম ব্যাক হোম। সেরেস বাড়িতে এলো। হি ডিড নট ফাইন্ড হার ডটার। সে তার মেয়েকে খুঁজে পেল না। হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। সাধারণত প্রজারপাইন মা এলে ছুটে তার কাছে আসে। দিস হ্যাড নেভার হ্যাপেন বিফোর। এরকম ঘটনা আগে ঘটেনি। সেরেস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড আ লিটল ওয়ারিড। অবাক হলো এবং একটু চিন্তিতও হলো। শি সার্চড হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি। সব ঘরে খুঁজল প্রজারপাইনকে, কোনো ঘরেই সে খুঁজে পেল না। দেন শি লাইটেড টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ দ্য ভলকানো। আগ্নেয়গিরির আগুন থেকে সে আগুন জ্বাললো। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ড অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রজারপাইন। মাঠ এবং উপত্যকার মধ্যে সে প্রজারপাইনকে খুঁজে বেড়ালো। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট। সারা রাত সে খুঁজে বেড়ালো। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ড। এবং সকালবেলা তার দুঃখের আর শেষ থাকলো না। দ্যাট ভেরি ডে সেরেস বিগ্যান আ লং জার্নি। সেই দিন থেকে একটা দীর্ঘ ভ্রমণে বেরোলো। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সিজ। পৃথিবী এবং সমুদ্র, ওভার হিলস, পাহাড়ের ওপরে, ভ্যালিজ, উপত্যকা, ফর ডেজ টুগেদার, দীর্ঘদিন ধরে। শি নেগলেক্টেড অল হার ওয়ার্কস অন আর্থ। পৃথিবীতে তার যে নির্ধারিত কাজ, সেই কাজ সে করল না। দ্য গ্রাউন্ড বিকাম ড্রাই অ্যান্ড ব্যারেন। পৃথিবীর জমি শুকিয়ে গেল, অনুর্বর হয়ে উঠল।
ফেমিন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অনাহার শুরু হলো। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ গ্রিভিং মাদার, দেখে মনে হচ্ছিল এই পৃথিবীও দুঃখ প্রকাশ করছে এই দুঃখী মায়ের জন্যে। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, মানুষ অনাহারে আছে। দে কেম টু সেরেস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইভস, তারা সেরেসকে এসে বললো যে তুমি আগের মতো আবার পৃথিবীকে শস্য দাও, গাছ দাও, ফল দাও, ফুল দাও, নইলে তো কেউ বেঁচে থাকবো না আমরা। সেরেস লিফটেড হার স্যাড ফেস, সে তার দুঃখী মুখটা তুলল। ওয়েরি উইথ সিজলেস ওয়ান্ডারিং, খুব ক্লান্ত, এই যে সীমাহীন খোঁজ, এই খোঁজের ফলে সে এত পাহাড়, উপত্যকা, নদী, সমুদ্রের মধ্যে প্রজারপাইনকে খুঁজেছে, তার ফলে সে ক্লান্ত। অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমার হারিয়ে যাওয়া মেয়েকে যতদিন না খুঁজে পাচ্ছি আমি এই পৃথিবীর কোনো দায়িত্ব নিতে পারবো না। So the people thought of praying to Jupiter, who was the king of gods. রাজাদের রাজা ছিল জুপিটার, তাই মানুষ জুপিটারের শরণাপন্ন হলো। And to Jupiter they sent their prayer to bring Proserpine back to her mother. এবং জুপিটারের কাছে তারা প্রার্থনা পাঠালো যে প্রজারপাইনকে ফেরত পাঠাতে তার মায়ের কাছে। They were sadly in need of Ceres' help. তারা সেরেসের সাহায্যের ভীষণ প্রয়োজন তাদের। সেরেস তাদের সাহায্য না করলে তারা তো বেঁচে থাকতে পারবে না। সেরেস ওয়ান্ডার অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু দ্য সিসিলি, সারা পৃথিবী ঘুরতে ঘুরতে শেষে সেই সিসিলির, সেই দক্ষিণ ইটালির মেডিটেরিয়ান সির সেই দ্বীপপুঞ্জের কাছে এসে হাজির হলো। ওয়ান ডে ওয়েন শি ওয়াজ পাসিং বাই দ্য রিভার, একদিন সে নদীর পাশ দিয়ে যাচ্ছিল। ওয়েভস ক্যারিড সামথিং টু আর ফিট, সমুদ্রের ঢেউ তার পায়ের কাছে কিছু নিয়ে এলো। শি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স দ্যাট ইট ওয়াজ দ্য গার্ডল অফ আর ডটার, এবং দেখলো এটা তার মেয়ের কোমর বন্ধনীটা। সেরেস লুকড ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন, বারবার দেখলো। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিকস, এবং সে বারবার দেখলো এবং তার বিবর্ণ গাল বেয়ে চোখের জল পড়তে লাগলো। শি সাডেনলি সিম টু হিয়ার আ ভয়েস কামিং ফ্রম নিয়ার বাই ফাউন্টেন, কাছেই একটা ঝর্ণা থেকে একটা হালকা আওয়াজ শুনতে পেল। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ার আর ভেরি মোমেন্ট অ্যান্ড ইট সেড, একটু বাদে সেই আওয়াজটা পরিষ্কার হল এবং বলল, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, আই এম নিম্ফ অফ দ্য ফাউন্টেন, বলে আমি এই ঝর্ণার একজন দেবী। নিম্ফ হচ্ছে গাছ, নদী, পাহাড়, ঝর্ণা এর দেবী। সে তার পরিচয় দিল, আই লিভ ইন দ্য ডার্ক ডেপথ অফ দ্য আর্থ, আমি পৃথিবীর গহন গভীর অন্ধকারে বসবাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন দ্য থ্রোন অফ দ্য কিং অফ প্লুটো, আমি তোমার মেয়েকে দেখেছি প্লুটোর রাজসিংহাসনে বসে থাকতে। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড আইজ ওয়ার হেভি উইথ উইপিং, তার গালগুলো বিবর্ণ ছিল এবং তার চোখ ভারী হয়েছিল, মানে কেঁদে কেঁদে চোখ মুখ তার সব ফুলেছিল। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ করো না, যাও জুপিটারকে গিয়ে বলো তোমার মেয়েকে ফেরত দিতে। সেরেস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেড, সে এবার জুপিটারের কাছে আসে এবং বলে, I have found the place where my daughter is, please give me her back to me and I shall once more make the earth as fruitful and green as it was. আমি জানি আমার মেয়ে কোথায় আছে, আমি তার খোঁজ দিচ্ছি তোমাকে, তুমি আমার মেয়েকে ফেরত দাও, আমি পৃথিবীকে আবার আগের মতো শস্য শ্যামলা করে তুলব, পৃথিবীর যা যা প্রয়োজন আমি সব সহযোগিতা করব। জুপিটার ওয়াজ সো ডিপলি মুভড বাই দ্য মাদার্স সরো, সে মায়ের দুঃখে খুব কষ্ট পেল। অ্যান্ড অলসো বাই দি প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং পৃথিবীর অন্যান্য মানুষদের দুঃখেও সে খুব কষ্ট পেয়েছিল। হি থট ফর আ ওয়াইল, খানিক্ষণ বললো, অ্যান্ড সেড, বললেন, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ ইফ শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম, যদি প্লুটোর রাজত্বে সে যদি কোনো খাবার না খেয়ে থাকে তাহলেই কিন্তু সে পৃথিবীতে ফিরতে পাবে। সেরেস কুইকলি ডিসেন্ডেড ইন্টু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে সঙ্গে সঙ্গে চকিত নেমে গেল সেই মৃত্যুর পৃথিবীতে, মৃত্যুর দেশে। বাট অ্যালাস, কিন্তু হায়, দ্যাট ভেরি ডে, সেই দিনকে প্রজারপাইন হ্যাড ইটেন 6 পোমগ্রানেট সিড, 6টা পোমগ্রানেটের খেয়ে নিয়েছিল সেই দিনকেই সকালবেলা। অ্যান্ড ফর এভরি ওয়ান দোজ সিডস শি হ্যাজ ডেস্টিনড ইচ ইয়ার টু স্পেন্ড আ মান্থ ইন দ্য রিয়েলম অফ দি ব্রেড, এবং 6টার জন্যে প্রতিটার জন্য 1 মাস করে
মানে 6 মাস সে ওখানে থাকতে বাধ্য হয়ে গেল, ওই রিয়েলম অফ ডেথ, মানে ওই মৃত্যুর রাজত্বে। সো ফর 6 months এভরি ইয়ার, প্রতি বছর 6 মাস প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার। 6 মাসের জন্য সে তার মায়ের কাছে ফিরে আসে। ওয়েন শি ডিড সো, ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাংস অ্যান্ড আর্থ স্মাইল টু ওয়েলকাম দ্য ইয়াং কুইন। সেই সময় বাতাস আনন্দে বয়, ফুল ফোটে, পাখিরা গান করে, ফল হয়, শস্য হয়, এবং প্রত্যেকে এইভাবেই এই তরুণী রানীকে গ্রিট করে, অভ্যর্থনা জানায় পৃথিবীতে। বাট ওয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো ইন দ্য ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, সেরেস উড বিগিন টু গ্রিভ ফর 6 months। কিন্তু আবার যখন সময় আসে, 6 মাসের জন্য সে প্লুটোর কাছে ফিরে যায়, সেই কিংডম অফ ডার্কে, তখন সেরেসের দুঃখের 6 মাস আবার শুরু হয়। দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি। পৃথিবীকেও তখন দুঃখী এবং অন্ধকার দেখায়। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস। গাছ পাতা ঝরিয়ে দেয়। দ্য ফ্লাওয়ার্স টু, ফুলও তাই, উড হাইড আন্ডারগ্রাউন্ড, মাটির নিচে লুকিয়ে পড়ে। আনটিল দে হার্ড এগেইন দ্য জেন্টল ফুটফল অফ দ্য প্রজারপাইন রিটার্নিং টু দ্য আর্থ। যতক্ষণ না আবার সেই সুন্দরী প্রজারপাইনের, সে মিষ্টি প্রজারপাইনের পদধ্বনি তারা পৃথিবীতে শুনতে পায়, ততদিন তারা মাটির নিচে লুকিয়ে থাকে। এইটা হচ্ছে গল্পটা। এই গল্পে আমরা বেশ কতগুলো জিনিস আমরা দেখতে পাই। আমরা একটা কিডন্যাপ দেখি, অ্যাবডাকশন। প্লুটো প্রজারপাইনকে কিডন্যাপ করে, এবং তারপরে সেরেসের দুঃখ, এবং তার সেই দুঃখ, তার মেয়ের জন্যে খোঁজ, এবং মেয়েরও দুঃখ, দুটোই আমরা এখানে পাই। তারপরে সে বাধ্য হয় কম্প্রোমাইজ করতে, সে বাধ্য হয় তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য কিছু শর্তে রাজি হতে। এবং সিম্বল অফ সিজনস, এই বিভিন্ন ঋতুর আগমন, ঋতুর চলে যাওয়া, এইগুলো কিন্তু আমরা এই গল্পে পাই। এবং তার পেছনে এই মানে ঋতুর আগমন এবং ঋতুর চলে যাওয়ার পেছনে এই গল্পটার একটা ভূমিকা আছে, বা এই গল্পে তার একটা ব্যাখ্যা দিয়েছে। এবং কালচারাল সিগনিফিকেন্স, সাংস্কৃতিক বৈশিষ্ট্য, ওখানকার তখনকার বা সেই সময়ের ফুল ফল, নদী, ঝর্ণা, এইগুলো সব কিভাবে সুন্দর হয়ে ওঠে, কাদের দ্বারা হয়ে ওঠে, সেই সব তার একটা গল্প বলেছে এবং তার তাৎপর্য আমাদের বুঝিয়েছে। আর প্রোটেক্টিভ লাভ অফ মাদার, এটা গল্পের সবথেকে বড় বিষয়। দ্য প্রোটেক্টিভ লাভ অফ মাদার, একটা মা কিভাবে তার সন্তানকে আগলে বড় করতে চায়, এবং কি পরিমাণ একজন মা তার সন্তানকে ভালোবাসে এবং ভালোবাসতে পারে, এবং সে তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য কত দূর যেতে পারে, তার একটা গল্প এই ঘটনার মধ্যে দিয়ে, এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। এবং এই জিনিস যুগ যুগ ধরে চলে আসছে। আমরা এটা খুব এই ধরনের ঘটনার সঙ্গে পরিচিত না হলেও মায়ের এই ভালোবাসার সঙ্গে আমরা খুব অভ্যস্ত।